আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের হচ্ছে পর্ব নাম্বার 3। আজকে আমরা পুরোটাই দেখব হচ্ছে সিলেকশন টুল নিয়ে। তো আপনারা যারা গত দুইটা পর্ব দেখেন নাই, আপনাদেরকে অনুরোধ করব গত দুইটা পর্বর ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য এখন সুবিধা হবে। তো চলুন আমরা এখন ক্লাসে চলে যাই। তো আমরা এখন এটা কেটে দিচ্ছি। তো আমি আশা করি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আমাদের যে ফাইলটা ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদের সিলেকশন টুলটা আসলে নিয়ে আসার আগে আমি গত ক্লাসে দেখেছিলাম যে শেপের বিষয়ে। তো আমি শেপের বিষয়ে একটু কথা বলে নেই। তো স্ট্রোকটা আপনাদের একটু দেখানো বাচ্ছিল, মানে আমি আপনাদের যদি একটু বোঝাই বলি বিষয়টি। তো সাপোজ আমি এখানে একটি স্কোয়ার বা রেক্টেঙ্গুলার নিলাম। তো রেক্টেঙ্গুলার নেওয়ার পর দেখতেছেন এখানে রেক্টেঙ্গুলার কালারটা হচ্ছে আপনার সবুজ আছে। এবং যদি আপনি এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের এটা কিন্তু আমি চাইলে এখান থেকে কালার এটা আমি এখান থেকে এটা আমি সরি, আমাদের এটা আসলে ফরগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখতেছেন আমাদের নিচে যে একটি অপশন কালো, এই কালোটাকে আমি লাল করে দিতে যাচ্ছি। লাল করে দিলাম। তো করে দেওয়ার পাশে লালটা অনেক ছোট আছে, আপনারা বুঝতে পারছেন না। তো এখন যদি উপরে যদি একটু লক্ষ্য করে দেখেন যে স্ট্রোক নামে একটি অপশন, তো আপনি যদি এটা একের থেকে বাড়ায় দেন, তো আপনি এখান থেকে এক আছে, তো আপনি এখানে এটা একের থেকে আস্তে আস্তে বাড়াই দিবেন। তো আপনি যদি এটা বাড়ায় দেন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে যত বাড়াচ্ছেন তত কিন্তু আসলে এটা অনেক বড় হচ্ছে। তো এটা আসলে এখান থেকে কিন্তু আপনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। তো আমি যদি সাপোজ এখান থেকে এই কালোটাকে আমি যদি একটু লাল করে দিই, তো আমি এখান থেকে লালটা ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রোকটা লাল হয়ে গিয়েছে। মানে আমাদের যে আপনার আপনার মেইন যে ফরগ্রাউন্ড কালার সেটা সবুজে আছে, এবং আমাদের যে আপনার স্ট্রোকটা সেটা কিন্তু লাল হয়ে গিয়েছে। তো আপনি যদি আবার এখান থেকে সিলেক্ট করেন, তো সিলেক্ট করার পরে তো আপনি যদি আবার এখান থেকে কালারটা চেঞ্জ করতে চান, তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি চান যে এখানে আপনার যে এটা স্ট্রোকের কালারটা চেঞ্জ করবেন, তো স্ট্রোকের কালারটা কিন্তু আপনি এখান থেকে জাস্ট চেঞ্জ করে আপনার যেটা ভালো মনে হয় সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো আমি এটা আসলে এখান থেকে কালো দিয়ে দিচ্ছি। তো আমি ওকে করে দিলাম। আমাদের কালো কিন্তু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনারা কিভাবে স্টক বাড়াবেন কমাবেন। আর আমাদের যে সিলেকশন টুলের কাজটাই হচ্ছে এতক্ষণ দেখছিলেন। এই যে আমাদের যে এইটা আমাদের এই যে এখানে এটা বা আমাদের যে শর্টকাট ভি প্রেস করে আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেকশন টুলটা আসলে মানে কি? সিলেকশন টুলটা মানে সিলেক্ট করা। এই যে আমি এভাবে যে দেখতে পাচ্ছেন যেটা যে ইচ্ছা মতো নড়াচড়া করছি, মুভমেন্ট করতে পারছি। তো এই মুভমেন্ট করাটাকে বলা হচ্ছে আপনার আমাদের যে সিলেকশন টুল, মানে আমি এটা সিলেক্ট করতে পারছি। তো সাপোজ আমি যদি আসলে আপনার অনেকগুলা নেই, তো আমি এখান থেকে অনেকগুলা শেপ নিয়েছি। তো অনেকগুলো শেপ নিয়েছি, এখন একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের ফরগ্রাউন্ড না, আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। হ্যাঁ, আমি এটা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা আসলে একটা ভালো হচ্ছে না, তারপর আমি আসলে আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আর কি। যে মোটামুটি আসলে অনেকগুলো আমি এখান থেকে শেপ নিয়েছি কিন্তু। তো আসলে এখানে আপনার যে মূল বিষয়টা হচ্ছে আপনার সিলেকশন টুল মানে আপনি এই টুলটা নিয়ে কাজ করতে চান, মানে এই রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতে চান, তাহলে এটাতে আপনি সিলেক্ট করলেন, সেটাই হচ্ছে আপনার সিলেকশন টুল মানে আপনি যে ক্লিক করছেন না, এটা হচ্ছে সিলেকশন, মানে আপনি এটাকে সিলেক্ট করছেন। এখন আপনি যদি চান যে ডিলেটে প্রেস করবেন তাহলে ডিলেট হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না এটাকে আপনি ছোট বড় করবেন, এভাবে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এভাবে ছোট বড় করতে পারবেন। তো এই যে এখান থেকে কিন্তু ছোট বড় করতে পারবেন, বা এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো বা যেটা আপনার ভালো লাগে আপনি কিন্তু সেই টুলসটাকে সেভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখানে সবগুলা কেটে দিচ্ছি। তো সবগুলা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখান থেকে একটু লাল কালার নিই, তাহলে যেগুলো দেখতে ভালো লাগবে। তো এখান থেকে যদি আমি এখান থেকে আপনার ইলিপস টুল নেই, ইলিপস টুলটা এখান থেকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো ইলিপস টুলস নিয়েছি। তো আসলে এখানে কালারগুলো চেঞ্জ করে দিলে ভালো লাগবে দেখতে। তো আমাদের এই যে কালারই চলে আসছে। তো আমি এখান থেকে বিভিন্ন রকমের কালার দিয়েছি। আবার আপনি যদি চান যে আপনার যে এখান থেকে যে আপনার স্ট্রোকটা কমাবেন, তাহলে দেখতেছেন এই যে আপনার এখানে স্ট্রোকটা এখান থেকে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে কমাতে পারবেন। এই যে আমাদের এখানে যদি দেখতে পাচ্ছেন আমাদের এখানে 58 আছে, আমি 8 করে দিলে দেখতে পাচ্ছেন অনেক ছোট হয়ে গেল। আমি আবার মনে করেন এটা চেঞ্জ করবো, তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন স্ট্রোক 42 আছে, আমি এখান থেকে 4টা কেটে দিলাম, তাহলে আমাদের এখানে কিন্তু স্ট্রোক 2 হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি ওভারঅল আপনার সিলেকশন টুলের কাজটা করতে পারবেন। শুধু এটার ক্ষেত্রে না, আপনি কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই রকম কাজ করতে পারবেন। সিলেকশন টুল দিয়ে আপনি কিন্তু এই ধরনের কাজ করতে পারবেন। খুব সহজেই কিন্তু আপনি সিলেকশন টুল দিয়ে ধরনের আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। তো মানে আপনি সিলেক্ট যে করছেন এটা হচ্ছে আপনার সিলেকশন। তো এটা হচ্ছে আপনার সিলেকশন টুল ছিল। তো পরবর্তীতে আমরা দেখবো যে হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। যেহেতু আমি চেষ্টা করতেছি আসলে প্রতিটা ভিডিওই খুবই সংক্ষিপ্ত করার, কারণ আমি জানি আমি যখন এজ এ অডিয়েন্স হিসেবে ভিডিও দেখি তখন আসলে আমার কিরকম ধৈর্য থাকে ভিডিও দেখার। তো সবাই সেই বিষয়টা চিন্তা করে আমি আসলে
সবগুলো ভিডিও খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব। 10 মিনিটের নিচে থাকবে আমার সবগুলো ভিডিও। 10 মিনিটের মধ্যে আমার কিন্তু সকল ভিডিও থাকবে, যে প্রতিটা পর্ব আমি ছোট ছোট করে আপনাদেরকে আসলে বিরক্ত যাতে না হয়ে যান সেজন্য আসলে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, এখানে ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি আসলে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন। আর আপনার আমার সম্পর্কে বা আমাকে কিছু বলার থাকে সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।